হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনাকে কেন্দ্র করে মনের ভিতর আসা কিছু প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করতে। আসলে কোনো অবস্থাতে ভোলা যাচ্ছে না, ভুলে থাকা যাচ্ছে না। তারপরে ভুলতে হবে, একদিন হয়তো আমরা সবাই ভুলে যাব। কিন্তু এই মনের ভিতরে যে আঘাত বা যে দগ্ধ অবস্থান, ক্ষত যেটা তৈরি হয়েছে, সেই শোকটা আসলে কাটিয়ে উঠতে পারবে কিনা বাংলাদেশ সেটা জানি না। একটার পর একটা হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, হয়ে যাচ্ছে। অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। যাই হোক, সব কিছুর জন্য আল্লাহ ভরসা। যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, যখন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এই দুর্ঘটনাটা ঘটলো, এরপরে কিছুক্ষণের মধ্যেই প্রকাশ হয়ে গেল যে পাইলট বিমানে ছিল তিনি তার জীবনের শেষ প্রচেষ্টা, তার জীবনের শেষ বিন্দু কণা পর্যন্ত চেষ্টা করেছে এবং চেষ্টা করতে গিয়ে তিনি মারা গিয়েছে। এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে তার লাশের সাথে মিলিয়ে আরেকটা পোড়া, ঠিক কুমিরের বডির মতো করে একটা পোড়া, খুবই দগ্ধ একটা বডি রাখা হয়েছে এবং বলা হচ্ছে ক্যাপশনে যে মৃত্যুর আগে এবং মৃত্যুর পরে। পরবর্তীতে গতকালকে থেকে যেটা জানছি, মানে যারা প্রত্যক্ষদর্শী, গত পরশুদিন বা গতকালকে থেকে বিভিন্ন নিউজ ফিডে যে বিষয়টা চলে আসছে সেটা হচ্ছে, যারা প্রত্যক্ষদর্শী তাদের মতামত অনুযায়ী বা তাদের বক্তব্য অনুসারে যে পাইলট আসলে বিমানের মধ্যে মারা যায়নি। পাইলট প্যারাশুট জাম্পিং করেছে, মানে ইজেক্ট করেছে তার জীবনের সেফটির জন্য। তারপরে যখন তাকে পাওয়া গিয়েছে তখনও তার শরীরে হাত দিয়ে একজন ডাক্তার, যিনি দেখেছেন যে তার পালস ছিল। এরপরে তাকে সেনাবাহিনী হেলিকপ্টারে করে নিয়ে গিয়েছে। এরপরে আসলে কি ঘোষণা দিয়েছে তারা তো কোনো ঘোষণাই দেয় নাই। এখন আমার কথা হচ্ছে, প্রত্যেকটা মানুষেরই জীবনের ভয় আছে। পাইলট যদি ইজেক্ট করেও থাকে তাহলে এখানে অন্যায়ের তো কিছু নাই। সে নিজেকে বাঁচানোর জন্য এটা করতেই পারে। বাট সেই সত্যটাকে গোপন করার পিছনে কারণটা কি? আর এই যে পাইলটটাকে যে নিয়ে যাওয়া হলো, তাকে কোথায় ট্রিটমেন্ট দেওয়া হলো, কোন পর্যায়ে গিয়ে সে মারা গেল, এরকম কোনো ব্যাখ্যা কিন্তু সেনাবাহিনীর থেকে কিন্তু আসেনি। এরকম কোনো কথা বা তারা পাইলটকে কখন নিয়ে গেল, কোথায় ট্রিটমেন্ট করালো, কোন পর্যায়ে গিয়ে মারা গেল, তার কি কন্ডিশন, এরকম কোনো বক্তব্যই কিন্তু কোনো নিউজেই আমি এখন পর্যন্ত দেখি নাই। কিন্তু এই নিউজটা ছড়িয়ে গেল কি, পাইলট মানে তার জীবনের শেষ বিন্দু কণা পর্যন্ত চেষ্টা করেছে এবং চেষ্টা করতে গিয়ে পাইলট বিমানে মারা গিয়েছে। এটাই তো ঠিক না? এটার কারণটা কি? এখন আসছি সেকেন্ড প্রশ্নে। একটা দুর্ঘটনায় অনেকের প্রাণ গিয়েছে। তাদের পরিজন, একজন মানুষের পরিবারের সদস্য যদি হারিয়ে যায় বা মারা যায়, আর এই ধরনের দুর্ঘটনায় যদি আরো প্রাণ হারায় একটা পরিবারের সদস্য, ওই পরিবারের কাছে তো তার গুরুত্ব অনেক। যদি মারা গিয়ে থাকে, তাদের লাশ খুঁজে বের করা, তাদের লাশ খুঁজে বের করতে না পারলে ডিএনএ টেস্টের মাধ্যমে, দরকার হলে হাড় হুড্ডি গুলাই তাদের পরিবারকে বুঝিয়ে দেওয়া, এটা তো দায়িত্ব, ঠিক না? এটা তো আমার মনে হয় সরকারের তরফ থেকে এই দায়িত্বটা পালন করা উচিত ছিল। সেটা না করে লাশ গোপন করার পিছনে কেন এত অপচেষ্টা কেন? এই যে ছোট ছোট কোমলমতি শিশুরা, মানে ওদেরকেও বিভিন্ন দলের ট্যাগ লাগানো বাদ আছে, হয়তো বা লেগেও যাবে। আমি মানে বিভিন্ন নিউজ ফিড বা বিভিন্ন জায়গায় যে ভিডিওগুলো আসতেছে, যেগুলোতে দেখছি বাচ্চারা, ওরা খুব কিন্তু বয়স হয় না ওদের, 8-9-এ পড়ে, ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে, এরকম হবে।
তো তারা দেশের সম্পদ। আপনারা রাজনীতি করছেন দেশের মানুষের জন্য, কল্যাণের জন্য। এই যে সন্তানগুলো, এদেরকেও কি মানে রাজনীতি শিকার বানানো হবে? দুর্ঘটনায় তো কিছু হারিয়েছে, এরপরে যারা আবার আওয়াজ করে কথা বলতেছে তাদের পরিবারও কি তাদেরকে হারাবে কিনা? আমি একটা কথাই বলতে চাই, সব কিছুর উপরে মানবিকতা। আপনারা আজকে যাই করবেন সেটার ফল কিন্তু আগামীতে ভোগ করবেন। দুনিয়ার ধার দুনিয়াতেই শোধ হয়। এখনো সময় আছে, যে যার অবস্থান থেকে নিজের বিবেককে জাগ্রত করুন। আজকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার যেসব বাবা মারা সন্তান হারা হয়েছে, যেসব সন্তানরা তাদের বাবা মাকে হারিয়েছে, যেসব পরিবার তাদের পরিবারের গুরুত্বপূর্ণ প্রিয়জনকে হারিয়েছে, সেই জায়গায় কিন্তু আপনি আমিও থাকতে পারতাম। আপনার বা আমার সন্তানরাও কিন্তু থাকতে পারত। ভবিষ্যতে যে এ ধরনের ঘটনা আমাদের সাথেও ঘটবে না, তারও কিন্তু কোনো নিশ্চয়তা নাই। অন্তত যাই করেন, নিজের স্বার্থের কারণে এত বেশি অন্ধ হয়ে যাবেন না যেন অন্যের ক্ষতি হয়। যে অন্যের ক্ষতি করে না, আল্লাহ তার ক্ষতি করে না। যে নিজের স্বার্থে অন্যের ক্ষতি করে, আল্লাহ কিন্তু তাকে ছেড়ে দেবেন না। টুডে অর টুমরো ফলাফল ভোগ করতেই হবে। এখন আসি আরেকটা বিষয়, পুলিশ, আর্মি, স্বেচ্ছাসেবক, সাধারণ জনগণ যে যার মতো করে পেরেছে সবাই পাশে দাঁড়িয়েছে। পুলিশ, আর্মি, স্বেচ্ছাসেবক যারা ছিলেন, ডিফেন্সের সদস্য যারা ছিলেন, তারা তাদের দায়িত্ব, কর্তব্য, ডিউটি, এটা যে তারা জনগণের বিপদে, দেশের বিপদে পাশে দাঁড়াবে, তারা তাদের দায়িত্ব পালন করেছে। এই জন্য তাদেরকে অবশ্যই সেলুট জানাবো। অনেকে বলছে, অনেকে দেখলাম, অনেকে বিভিন্ন ধরনের পোস্টে অনেকে বলছে যে পুলিশ এইভাবে সহযোগিতা করেছে, আর্মি এইভাবে সহযোগিতা করেছে, স্বেচ্ছাসেবকরা এভাবে সহযোগিতা করেছে। যেটা করেছেন সেটা দায়িত্ব, কর্তব্য, ডিউটি, মানবিকতা, মনুষ্যত্ববোধ, এটা নিয়ে কিন্তু কারো কোনো কথা নেই। আপনি আপনার দায়িত্ব যখন পালন করছেন, সেটা নিয়ে কিন্তু কথা আসছে না। আর আপনি আপনার যে দায়িত্বটা পালন করছেন, সেটার জন্য কিন্তু আপনি বাহবা পাওয়ার জন্য আপনার দায়িত্ব পালন করছেন না। কথা সেটা নিয়ে হচ্ছে যে লাশের সংখ্যা যেখানে বের করাটা আপনাদের দায়িত্ব, তাদের পরিবারের কাছে হাড্ডি মাংস দরকার হইলে সুতা, একটা শরীরে সুতা, সেটা পৌঁছিয়ে দেওয়া আপনাদের দায়িত্ব ছিল। সেই জায়গায় আপনারা না থেকে লাশ হাইড করার জন্য কেন আপনারা ব্যস্ত হয়ে পড়লেন? এবং সেইটার সাক্ষী আপনারা ছোট ছোট বাচ্চাগুলোকে করে ফেললেন। কথা আসতেছে সেটা নিয়ে, যেটা আপনার দায়িত্বও না, কর্তব্যও না, আপনার ইথিক্সের মধ্যেও পড়ে না, মানবিকতার মধ্যেও পড়ে না, কোনো কিছুর মধ্যেই পড়ে না। এটা কেন মানুষ ওইটা মানতে পারে না যেটা আপনি আইনের বিপরীতে গিয়ে, কারো সাফাই গাইতে গিয়ে, কারো পক্ষপাতিত্ব করতে গিয়ে করে ফেলছেন? আপনাদের দায়িত্ব প্রত্যেকটা লাশ চিহ্নিত করা, তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া এবং তাদের পরিবারকে অন্তত সমবেদনা জানানোর জন্য, তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য তো এই লাশগুলোর খবর, শনাক্তকরণ, এটা তো করাটাই আপনাদের দায়িত্ব। সেটাকে হাইড করতে গিয়ে আবার ছেলে মেয়েদেরকে রাজনীতির শিকার বানানো কি উচিত? আরেকটা বিষয় যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে, এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে, সারা বাংলাদেশের মানুষ প্রত্যেকটা ঘরে ঘরে শোক ছেয়ে গিয়েছে, অথচ আপনারা বিভিন্ন দলের মানুষগুলো কি করছেন, যে যার বিষয় নিয়ে টানাটানি করছেন, মানে যে যার স্বার্থে অন্ধ, যে যার পক্ষপাতিত্বে অন্ধ। আমরা কি আসলে কোনোদিনই শান্তি পাবো না? অন্তত এই মুহূর্তে কোনো স্বার্থ সংশ্লিষ্ট কথা বলা বা নিজেদের স্বার্থে কোনো আক্ষেপমূলক কথা বলা বা
এমন কোনো কার্যকলাপ কি করা উচিত? রাজনৈতিক স্বার্থে বলেন, দলীয়করণের নীতিতে বলেন, ব্যক্তিগত স্বার্থে বলেন, যেটাই হোক। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে জুলাই আন্দোলন, যে জুলাই আন্দোলনের কথা বলা হয়, যে জুলাই আন্দোলন আসে মায়েদের বুক খালি করতে, এই কথাটাকে কি আপনারা ট্রেন্ড বানিয়ে ফেলতে চান? এই জুলাই বলতেই কি মনের ভিতরে একটা ভীতি তৈরি করে দিতে চান? জুলাই শুধুমাত্র একটা জুলাই মাস, এটাকে ট্রেন্ড বানালে প্রতি বছরই কি এরকম হতে থাকবে? দেশের জন্য, জনগণের জন্য আসেন আমরা সবাই সবার জন্য একটু ভাবি। জুলাই আন্দোলন যে কারণে হয়েছিল সেটা কি সফল হয়েছে? শুধুমাত্র ব্যক্তি চেঞ্জ হয়েছে, চেয়ারের জায়গায় আছে। কোনো কি পরিবর্তন চোখে পড়ছে? আর এই পরিবর্তন কি কোনোদিন হবে যতদিন আমরা আমাদের মানসিকতা পরিবর্তন না করতে পারবো? পরিশেষে একটা কথাই বলতে চাই, যে যার অবস্থান থেকে বর্তমানে যারা মারা গিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করা উচিত, আর যারা এখন আহত অবস্থায় আছে তাদের পাশে গিয়ে দাঁড়ানো উচিত, তাদের জন্য দোয়া করা উচিত। এবং যে ছোট ছোট বাচ্চাগুলো লাশের খবর নিয়ে যারা অস্থির, উত্তেজিত, আপনাদের সবার উচিত সেই লাশগুলোর খবর বের করে তাদের পরিবারের কাছে পৌঁছে দেয়া। ডিফেন্সের সবাই কিন্তু খারাপ নয়, কিন্তু প্রচলিত একটা কথা আছে, একটা গ্রুপের কোনো একজন যদি দোষ করে তখন কিন্তু দোষটা ওই সম্পূর্ণ গ্রুপটাকে দেওয়া হয়, একজনকে, ওই ব্যক্তিকে নির্দিষ্ট করে কিন্তু দোষটা দেওয়া হয় না। এইসব ক্ষেত্রে যারা প্রকৃত অপরাধী তারা কিন্তু অনুতপ্ত হয় না, অনুশোচনায়ও ভোগে না। আর যারা ভালো মানসিকতার মানুষ, যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত নয়, তারাই দেখা যায় ধুকে ধুকে মরতে থাকে যে আমি কোনো অপরাধ করলাম না, তারপরেও দোষী হয়ে গেলাম। এখন মূলত কথা হচ্ছে, যারা ভালো, আপনারা আপনাদের ভালোর ফলাফল পাবেন, ঠিক আছে? প্রত্যেকটা প্রফেশনে ভালো মন্দ মানুষ আছে। আর যারা আপনারা নিজেদের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, আইনের পরিপন্থী হয়ে নিজের ইথিক্সের বাহিরে গিয়ে ক্ষমতার জোরে অন্যায় যে কর্মকাণ্ডগুলো করেন, এগুলো থেকে বিরত হয়ে যান। পরিশেষে আবারও একটা কথাই বলতে চাই, এই দুর্ঘটনায় যারা মারা গিয়েছে আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আর যারা আহত আছে আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুক। আর এই দুর্ঘটনায় যেসব পরিবার তাদের পরিবারের সদস্যদের হারিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল পরিবারকে এই কষ্ট, শোক সহ্য করার ধৈর্য দান করুক, আর আমাদের সবাইকে একটু হেদায়েত দান করুক, সঠিক বোঝার তৌফিক দান করুক। রক্ত নিয়ে খেলার যে নোংরা রাজনীতি, এটা আল্লাহ ভ্যানিশ করে দিক। আমিন।